লোগো ডিজাইন সিরিজের 40তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আমরা দেখব যে কিভাবে আপনি গ্রিড সিস্টেমকে ফলো করে আপনি এই লোগোটিকে তৈরি করতে পারবেন। সো আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে শিখে যাবেন এবং কিভাবে খুব সহজ এবং সিম্পল কিছু টিপসকে ফলো করে আপনি বিভিন্ন ধরনের লোগো তৈরি করতে পারবেন সেই সম্পর্ক কিন্তু প্রপারলিভাবে জেনে যাবেন। তাই অবশ্যই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রপারলিভাবে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, কারণ যদি ভিডিওটি আপনি স্কিপ করে দেখেন বা আপনি যদি প্রপারলিভাবে না দেখেন তাহলে দেখবেন যে আপনি কিন্তু প্রপারলিভাবে শিখতে পারবেন না। আর যখন আপনি প্রপারলিভাবে না শিখতে পারবেন তখন দেখবেন যে আপনি কিন্তু প্রপারলিভাবে কাজও করতে পারবেন না। তাই অবশ্যই আপনাদের বলবো যে অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি অবশ্যই প্রতিটা ভিডিওই সম্পূর্ণরূপে দেখার ট্রাই করবেন, কারণ এতে করে আপনি প্রপারলিভাবে শিখতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে নিই যে কিভাবে আপনি সিম্পল গ্রিডকে ফলো করে আপনি এই লোগোটিকে তৈরি করতে পারবেন। সো এই লোগোটিকে তৈরি করার জন্য আমি ধরুন সাপোজ এটাকে পাশে নিয়ে রাখতেছি। সো এইটাকে তৈরি করার জন্য আমি কি করতে পারি, দেখুন এইখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুলটাকে নিতে পারি। সো সিম্পলভাবে ধরুন আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুলটাকে নিয়ে নিলাম। সো এখানে প্রতিটা বিষয় খুবই মনোযোগ সহকারে খেয়াল করবেন, তাহলে দেখবেন যে এখানে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু শিখে যাবেন। সো লাইন সেগমেন্ট টুলটাকে নিয়ে আমি জাস্ট কি করবো, ধরুন এটা স্ট্রোক কালারটা সামনে এখান থেকে বাড়িয়ে দেবো। সো ধরুন সাপোজ আমরা এখান থেকে 1 পিক্সেল রাখতে পারি যাতে করে আপনাদের প্রপারলিভাবে বুঝতে সুবিধা হয়। সো জাস্ট আমরা এইটুকু রাখলাম। রাখার পর এবার দেখুন আপনি কি করবেন, জাস্ট আপনি এইটাকে ধরে আপনি কি করবেন কি একটা কপি করবেন। সো কপি করার জন্য কি করবেন, দেখুন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আপনি ধরুন এখান থেকে জাস্ট একটা কপি করবেন। সাপোজ ধরুন আমরা এটাকে সামান্য কিছু রাখতে পারি, ধরুন আমরা এখানে 55 রাখতে পারি। রাখার পর আপনি কি করবেন, কন্ট্রোল ডি প্রেস করবেন। কন্ট্রোল ডি প্রেস করলে কী হবে, দেখবেন যে আমাদের এই সেম কপিটা আবার সেম স্পেস মেনটেন করে আমাদের কিন্তু এখানে চলে আসবে। সো আমরা এটা করলাম। করার পর আপনি এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা গ্যাপ আছে, তাই না? তো এই গ্যাপটা দেওয়ার জন্য আমি কি করবো, দেখুন আমাদের এই যে দাগটা আমাদের আছে এই দাগটাকে জাস্ট আমি হালকা ড্রাগ করে আমি ধরুন এইটুকু গ্যাপ দিব। সো এইটা করার পর আমি দেখুন কি করবো, এইটা দুইটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করব। গ্রুপ করে আমি কি করবো, দেখুন এইটাকে কপি করে আমি ঠিক এই দাগের সাথে মিশিয়ে আমি এইভাবে একটা তৈরি করব। তৈরি করার পর আমি কি করবো, দেখুন এইটাকে সিম্পলিভাবে এখান থেকে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে এখানে যেটা বাড়তি থাকবে সেটা আমি এখান থেকে ডিলিট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রপার স্পেসটা মেনটেন করে আমরা যা সেখানে 5টা দাগ আমরা তৈরি করলাম। সো তৈরি করার পর আপনি কি করবেন, দেখুন সবগুলোকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি কন্ট্রোল জি প্রেস করবেন। সো কন্ট্রোল জি প্রেস করলে আপনাদের কী হবে, এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হওয়ার পর এবার আপনি কি করবেন, দেখুন এইটাকে আপনি কপি করবেন। কপি করে অল্টার প্রেস করে ধরে আপনি কপি করে নিচে রাখবেন। নিচে রেখে আপনি কি করবেন, দেখুন এখানে মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি জাস্ট এটাকে ঘুরিয়ে আপনি রোটেট করে দিবেন। তো দেখুন আমরা রোটেট করে দিলাম। রোটেট করার পর দেখুন আমি কি করবো, এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আমি ঠিক এইখানে রাখবো। সো আপনি অবশ্যই এখানে প্রতিটা বিষয় ভালোভাবে খেয়াল করবেন, তাহলে দেখবেন যে আপনি কিন্তু খুব সহজে সেটাকে বুঝতে পারবেন যে আমি এটা কী করলাম। দেখুন আমি কিন্তু এটাকে ড্রা করে আমি এখানে রাখলাম। এবার দেখুন আপনি উপরে যেটাকে ঠিক ড্রা করে রাখলেন আপনি কি করবেন, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখুন এইখানে যে আমাদের রোটেট টুলটা আছে আপনি রোটেট টুলের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে দেখুন এইখানে আপনি কি করবেন, জাস্ট আপনি এখান থেকে ঘুরিয়ে দেবেন। কত ডিগ্রি করে ঘুরাবেন, দেখুন 59 ডিগ্রি করে ঘুরাবেন। আপনি কি করতে পারেন, এখানে প্রিভিউটাকে অন করে রাখতে পারেন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেন সিম্পলি কি করবেন, দেখুন এখানে কপি প্রেস করবেন। কপি প্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের উপরে যে লেয়ারটা ছিল সেইটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু 59 ডিগ্রি করে ঘুরে গেছে। সো আপনি এবার কী করবেন, সেমভাবে এটাকে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করে কী করবেন, এখানে আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এবার কী করবেন, এটাকে -59 ডিগ্রি করে ঘুরিয়ে দেবেন। সাপোজ আমরা এটাকে -59 ডিগ্রি করে ঘুরিয়ে দিলাম। সো ঘুরিয়ে দিলে কীভাবে দেখতে পাবেন আমাদের এদিকে করে ঘুরে যাবে। তো সিম্পলি কী করবো, আমরা এটাকে এখান থেকে সিম্পলি ওকে প্রেস করে দিব। সো ওকে প্রেস করার পর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সিম্পল কিছু আমরা জাস্ট গ্রিডটাকে ফলো করে আমরা সিম্পল কিছু জিনিস তৈরি করতে পারলাম। সো দেখুন এইটুকু তৈরি করে আপনি কি করবেন, যখন এই যে গ্রিডটা আমরা তৈরি করলাম আপনি কি করবেন, এইটাকে ড্রাগ করে আপনি ঠিক এইখানে মিশিয়ে দেবেন। সো এইটাকে মিশিয়ে দিলাম। সো মিশিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রতিটা দাগ কিন্তু এখানে প্রপারলিভাবে মিলে গেছে। সো মিলে যাওয়ার পর এবার কিন্তু আপনার কাজটা খুবই সিম্পল। আপনি কিন্তু কি করবেন, জাস্ট সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে সিম্পলি সেই বিরাট টুলটাকে নেবেন। এটা অবশ্যই মনে রাখবেন যে এটা নেওয়ার পর আপনি কি করবেন, যে জাস্ট এইখান থেকে স্ট্রোক কালারটাকে নান করবেন এবং আপনার পছন্দ মতো যে কোনো একটা ফিল কালার দিয়ে দেবেন। সাপোজ আমি এখান থেকে এই কালারটা দিচ্ছি। দিয়ে দেখুন আমি কি করব, এই যে এখান থেকে শেপটা আমাদের আছে যে এই শেপটা এবং এই শেপটা, সো এইটা তৈরি করার জন্য দেখুন আমরা কি করব, সিম্পলিভাবে এইখান থেকে ড্রাগ করব। দেন এইখান থেকে জাস্ট সিম্পলিভাবে আমরা কি করতে পারি, এইখান থেকে এইটুকু ড্রাগ করতে পারি, ঠিক আছে? সো এইটুকু ড্রাগ করলাম আমরা। দেখুন তারপর আমরা কি করতে পারি, দেখুন এইটাকে আমরা এইখান থেকে ড্রাগ করেছিলাম, সো আমরা এটাকে এইখান থেকে ড্রাগ করতে পারি। দেন আমরা কি করতে পারি, এইখান থেকে জাস্ট এটাকে এটুকু ড্রাগ করতে পারি। তাহলে আমাদের কিন্তু দেখুন এইটা তৈরি হলো, আমাদের এইটা তৈরি হলো। এবং এইটা তৈরি করার জন্য আমরা কি করব, দেখুন সিম্পলিভাবে এখান থেকে ড্রাগ করব। দেন সিম্পলিভাবে এখান থেকে ড্রাগ করে দিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা জিনিস খুব সহজেই তৈরি হয়ে গেছে। সো এবার আমি কি করব, দেখুন এইগুলোকে সমস্তগুলোকে আমি এখান থেকে আনগ্রুপ করব। আনগ্রুপ করলাম। দেন ধরুন এইগুলোকে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা এখান থেকে আনগ্রুপ করে নিব।
আনগ্রুপ করবো এই কারণে, কারণ যাতে করে আমরা প্রতিটা জিনিসকে আমরা আলাদাভাবে ডিজাইন করতে পারি। সো আনগ্রুপ করার পর কী করবেন দেখুন, প্রতিটাকে আপনি শিফট প্রেস করে ধরে সিলেক্ট করবেন। দেখুন এখান থেকে সিলেক্ট করবেন এইটা, দেন এইটা, সবগুলোকে সিলেক্ট করে আপনি এখানে বাইরে নিয়ে যাবেন। বাইরে নিয়ে আপনি কী করবেন, এই সমস্তগুলোকে ধরে এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনি কী করবেন দেখুন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যা সেখানে আনবেন, আনার পর আপনি কী করবেন একটু বড় করবেন। বড় করে দেখুন এখান থেকে কী করবেন, প্রতিটা সিলেক্ট থাকা অবস্থা আপনি এখান থেকে স্টোকারটাকে নান করে দেবেন, সিম্পলি নান করে দেবেন। নান করার পর এবার আপনি কী করবেন দেখুন, এইটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে আপনি কী করবেন এখান থেকে একটা কালার দিয়ে দিবেন। দেন আপনি কী করবেন এটাকে সিলেক্ট করবেন, এটা তো কালার দেয়াই আছে, আমরা কী করবো এটা সিলেক্ট করবো, দেন এটা কী করবো এখানে একটা কালার দিয়ে দিব এবং আমরা কী করবো ফাইনালি আমরা এইটা সিলেক্ট করে দেন এইখান থেকে আমরা একটা কালার দিয়ে দিব। সো কালার দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং আপনি কিন্তু খুব সহজেই সিম্পল একটা গ্রিডকে ফলো করে আপনি এই লোগোটিকে তৈরি করতে পারলেন। তো লোগোটিকে তৈরি করার পর এরপর আপনি কি করতে পারেন, আপনার পছন্দ মতো কিন্তু কাস্টমাইজ করতে পারেন। আপনি ধরুন শিফট এবং অল্টার প্রেস করে ছোটো করতে পারেন, ছোটো করে আপনি ধরুন কী করতে পারেন, আপনি একটু ঘুরিয়ে দিতে পারেন, ঘুরিয়ে দিয়ে আপনার লোগোটিকে যা সেখানে আপনার কোম্পানির যে নামটা থাকবে সেই কোম্পানির নামটা দিতে পারেন এবং ট্যাগলাইন কোনো একটা দিয়ে দিতে পারেন। সো এরকম করে কিন্তু আপনি দেখুন সিম্পল গ্রিড সিস্টেমকে ফলো করে এবং কিছু শেপের কম্বাইন করে আপনি কিন্তু এরকম ধরনের সুন্দর একটা লোগো তৈরি করতে পারেন। সো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকা ট্রাই করবেন, কারণ দেখুন আপনাদের পাশে থাকায় কিন্তু আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়, তাই দয়া করে অবশ্যই করবেন। আর বন্ধুরা গ্রাফিক ডিজাইন রিলেটেড আপনাদের যে কোনো ধরনের প্রবলেম হোক না কেন আপনারা সবসময়ের জন্য আমাকে পাশে পাবেন। জাস্ট আমাকে আপনি একটু ইনফর্ম করবেন, আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুক গ্রুপে যোগাযোগ করবেন, এতে করে আপনাদের গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো ধরনের হেল্পই দরকার হোক না কেন অবশ্যই আমি আপনাদের হেল্প করার ট্রাই করবো। সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে লোগো ডিজাইন নিয়ে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।